আসসালামু আলাইকুম। আমাদের দেশে চাষি থেকে শুরু করে ছাদ বাগানি কিংবা বারান্দায় যারা গাছ লাগান সকলের কাছেই ছত্রাকের আক্রমণ একটি বড় সমস্যা। অনেকেই ছত্রাক আর অন্যান্য পোকার আক্রমণ এক করে ফেলেন, ফলে পোকা ধরলেই কীটনাশক প্রয়োগ করেন, কিন্তু ভুল ওষুধ প্রয়োগের কারণে অনেক সময় কাজ হয় না। এখন স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কি করে বুঝবেন যে আপনার গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে? একটি সুস্থ সবল গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁচকে যাওয়া, পাতায় সাদা আবরণ পড়া, পাতার মাঝে ছোপ ছোপ দাগ তৈরি হওয়া, ফুল না ফোটা বা অর্ধেক ফোটা অবস্থায় কলি ঝরে যাওয়া, ফল আসার পর ফলের গায়ে ছোপ ছোপ দাগ হওয়া কিংবা গাছের গোড়া পচে যাওয়া, এগুলো সাধারণত ছত্রাকের আক্রমণের লক্ষণ। আরও সহজ করে যদি বলি, যখন বুঝতে পারবেন যে আপনার গাছে কোনো পোকার আক্রমণ হয়েছে কিন্তু আপনি পোকা খালি চোখে দেখতে পারছেন না, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নিতে পারেন যে আপনার গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে। ছত্রাকের প্রভাব ধীরে ধীরে বিস্তার হয় বিদায় সাধারণ বাগানীদের কিছু বুঝে ওঠার আগেই গাছের ক্ষতি হয়ে যায়। তাই নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করা উচিত এবং হাতের কাছে ছত্রাকনাশক রাখা উচিত, যেন দ্রুতই পদক্ষেপ নেওয়া যায়। আমার কাছে যে ছত্রাকনাশকটা দেখতে পাচ্ছেন এর নাম পেনকোজেব। এটি মনকোজেব জাতীয় ছত্রাকনাশক। এর প্রস্তুতকারক ভারতের ইউনাইটেড ফসফরাস লিমিটেড এবং বাংলাদেশে বাজারজাত করছে স্যামকো কোম্পানি। 2 বছর মেয়াদি 100 গ্রামের এই প্যাকেটটির বর্তমান বাজার মূল্য 95 টাকা। বাজারে মেনকোজেব জাতীয় সক্রিয় উপাদান সমৃদ্ধ আরও অনেক ছত্রাকনাশক রয়েছে, যেমন ইন্ডোফিল, ডাইথেন, জাজ, নেকজেব, হেমনকোজেব, এমকোজেব, কোজেব, গ্যালবেন, ম্যানজেট, সানকোজেব, বন্টজেব, ভিটামিল, ম্যানকোজেব, অ্যান্ডকোজেব, অ্যাডকোজেব, নেমিস্পোর, সিনাজেব ইত্যাদি। আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমার কাছে যেটি আছে এটা পাউডার জাতীয়। কিছু কিছু ছত্রাকনাশক তরল আকারে বোতলেও পাওয়া যায়। আমি সংরক্ষণের সুবিধার্থে প্যাকেট থেকে বের করে বোতলে ভরে নিয়েছি। এটা আমি প্রায় 2 বছর যাবৎ ব্যবহার করছি এবং বেশ ভালো ফল পাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পোকা আক্রমণ করলে তো আমরা কীটনাশকই ব্যবহার করতে পারি, ছত্রাকনাশক কেন ব্যবহার করব? ছত্রাকনাশক মূলত এক ধরনের কীটনাশক হলেও অন্যান্য কীটনাশকের সাথে এর ব্যবহারগত কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা সাধারণত গাছে পোকার আক্রমণ করলে কীটনাশক ব্যবহার করে থাকি, কিন্তু ছত্রাকনাশক পোকা আক্রমণ না করলেও ব্যবহার করতে হয়। তাহলে আমরা কখন, কেন বা কিভাবে এটি ব্যবহার করব? কীটনাশক হিসাবে ব্যবহার করা বাদেও ছত্রাকনাশকের নানাবিধ ব্যবহার রয়েছে, যেমন অ্যাডেনিয়াম বা ক্যাকটাসের জন্য মাটি তৈরি করতে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। তাছাড়াও এই গাছগুলোতে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হয়। বীজ থেকে চারা তৈরিতে বীজ ও মাটির পরিশোধন ও বীজ বপনের পর নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করলে জার্মিনেশনের হার অনেকাংশে বেড়ে যায়। কোনো গাছ ছাঁটাই করার পর কাটা অংশে যেন পচন না ধরে, তাই ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। কাটিং থেকে চারা তৈরির সময় রুট হরমোন না থাকলে ছত্রাকনাশকের ব্যবহার কিছুটা রুট হরমোনের কাজ করে, আর রুট হরমোন ও ছত্রাকনাশক একত্রে ব্যবহার করলে চারা হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মানি প্লান্ট, লাকি ব্যাম্বু সহ কিছু কিছু গাছ আছে যেগুলো পানিতে জন্মায়। সেই পানিতে খুব সামান্য ছত্রাকনাশক গুলিয়ে দিলে গাছ বেশি সুস্থ থাকে, তবে পানিতে মাছ থাকলে এটা ব্যবহার করা যাবে না। কোনো গাছের গোড়া পচন ধরলে ছত্রাকনাশক ব্যবহারে উপকার পাওয়া যায়, আর ছত্রাকের আক্রমণের লক্ষণ দেখা গেলে তো প্রয়োগ করতেই হবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এর প্রয়োগ মাত্রা কী? আপনি যদি এমন পাউডার ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম প্রায় হাফ চা চামচ পরিমাণ
ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করতে হবে। আর যদি তরল ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে 1 লিটার পানিতে 2 মিলি হারে প্রয়োগ করতে হবে। বর্ষাকালে 1 থেকে 2 মাস পর পর গাছে ছত্রাকনাশক প্রয়োগ করলে গাছে পোকার আক্রমণ ও পচন ধরার সম্ভাবনা অনেক কমে যায়। এটি স্প্রে করার সময় নাক মুখ ঢেকে রাখবেন। ছত্রাকনাশক প্রয়োগ করার পর 7 দিন পর্যন্ত গাছের ফল খাওয়া যাবে না। আর এটি কখনো মুখে নেবেন না বা গন্ধ শুঁকবেন না।